জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে যখন বৃষ রাশিতে সূর্য এবং চন্দ্রদেব একসাথে অবস্থান করেন তখন আমরা পালন করি শনি জয়ন্তী। ছায়াদেবী এবং সূর্যদেবের পুত্র শনিদেবের জন্মতিথি। বন্ধুরা, আজকে সহজ ভাষা ধর্মকথায় আলোচনা করব 2025 সালের শনি জয়ন্তী তিথির সময় নির্ঘণ্ট এবং তার সাথে জানবো এই বিশেষ তিথিতে করা বিশেষ কিছু উপায় যেগুলো আমাদের জীবনের শনি গ্রহ সংক্রান্ত বিভিন্ন ধরনের বাধা বিঘ্নকে কাটাতে সহায়ক ভূমিকা পালন করবে। সহজ ভাষা ধর্মকথার এই নতুন পর্বে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। বন্ধুরা, সহজ ভাষা ধর্মকথা মানেই জটিল সমস্যার সহজ সমাধান হাতের কাছে থাকা দ্রব্য দিয়েই। চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো মিস না হয়ে যায়। বন্ধুরা, নবগ্রহের মধ্যে শনিদেবকে বলা হয় ন্যায়পরায়ণ গ্রহ। শনিদেব আমাদের জীবনের কর্মফল দাতা। যাদের উপরে শনিদেবের বিশেষ কৃপা আশীর্বাদ আছেন তারা জীবনে হয়ে ওঠেন বিত্তশালী, প্রভাবশালী, অর্থশালী। আর যাদের জীবনে শনিদেবের কুপ্রভাব চলছে তারা জীবনে হতাশা, নৈরাশ্যতা এবং দারিদ্রতায় ভোগেন। তাদের প্রত্যেকটা কাজেই আসে বাধা বিঘ্ন, প্রত্যেকটা কাজে ডিলে আর ডিলে। বন্ধুরা, এছাড়া শনিদেবের কুপ্রভাবের মাধ্যমে জীবনে আসে প্রচন্ড পরিমাণের টেনশন, দুশ্চিন্তা, অ্যাংজাইটি, ডিপ্রেশন। বন্ধুরা, এই সংক্রান্ত শনিদেবের কুপ্রভাবের হাত থেকে আমরা রক্ষা পেতে পারি বিশেষ কিছু টোটকা উপায়, যেটা আমাদের করতে হবে এই বছর শনি জয়ন্তী তিথিতে। শনি জয়ন্তী তিথি অর্থাৎ 2025 সালের জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথি। বন্ধুরা, এই বছর সেই অমাবস্যা তিথি শুরু হচ্ছে 26শে মে 2025 সকাল মোটামুটি 12টা থেকে এবং থাকবে পরের দিন 27শে মে 2025 সকাল 8:30 মতন পর্যন্ত। বন্ধুরা, এই সময়কালের মধ্যে শনি জয়ন্তী বা জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথি চলবে। এই সময়ের মধ্যে আজকের বলা উপায়গুলো আপনারা করবেন। বিশেষ করে যেগুলো স্নানাদি ক্রিয়াগুলো আছে সেগুলো সকালই করবেন, আর যেগুলো পুজো পাঠের উপায় আছে, দান দক্ষিণাগুলো আছে, সেগুলো যে সময় অমাবস্যাটা চলছে সেই সময়কালটা ধরেই কিন্তু করতে চেষ্টা করবেন। বন্ধুরা, প্রথম বলবো স্নানের একটা বিশেষ উপায়। এই দিন স্নান করার সময় একটু কালো তিল জলে ফেলে আপনারা স্নান করবেন। এটি আপনারা দুদিনই করতে পারেন, অর্থাৎ 26 তারিখ এবং 27 তারিখ দুদিনই করতে পারেন। যেহেতু 26 তারিখ সন্ধ্যের পর থেকে আমরা পাবো এই অমাবস্যা তিথি, তাই পুজো পাঠের যে সমস্ত বিষয়গুলো এখন আলোচনা করব এগুলো আপনারা 26 তারিখ সন্ধ্যের পর থেকে করতে পারেন। প্রথম যে উপায়টি আপনারা করবেন, এই বিশেষ তিথিতে সকালবেলা স্নান করে ওঠার পরে আপনারা সূর্যদেবকে অবশ্যই প্রণাম করবেন। দেবাদিদেব মহাদেবকে যখন অভিষিক্ত করবেন এই দিন, তখন অবশ্যই জলের সাথে একটু কালো তিল মিশ্রিত করে অভিষেক করবেন এবং এই দিন সন্ধ্যের পরে কোনো অশ্বত্থ গাছে অবশ্যই সর্ষের তেল বা তিলের তেলের প্রদীপ নিবেদন করবেন। প্রদীপ অবশ্যই মাটির হতে হবে এবং লম্বা যে বাতি হয় সাদা রঙের বাতি, সেই বাতি দিয়ে আপনারা জ্বালাবেন এবং একটু কালো তিল ওর মধ্যে দিয়ে জ্বালাবেন। বন্ধুরা, এই দিন যখন অশ্বত্থ গাছের কাছে যাবেন তখন হাতে একটু কালো সর্ষে নিয়ে যান। বন্ধুরা, এই দিন সন্ধেবেলায় যাদের প্রচন্ড শনির দোষ আছে তারা হাতে একটু কালো সর্ষে নিন এবং মাথার উপরে অ্যান্টি ক্লক ভাবে 8 বার ঘোরান এবং সেটিকে অশ্বত্থ গাছের গোড়ায় রেখে দিন। বন্ধুরা, এই অশ্বত্থ গাছ যদি কোনো মন্দিরের আশেপাশে হয় বা মন্দিরের চত্বরে হয় তাহলে বেশি লাভ আপনারা পাবেন। এই দিন অবশ্যই কিছু বিশেষ দান দক্ষিণা করা উচিত। প্রথম যে দানটির কথা বলবো সেটি হচ্ছে খিচুড়ির দ্রব্য দান, অর্থাৎ যে সমস্ত দ্রব্য খিচুড়ি বানাতে লাগে, চাল, ডাল, সর্ষে, তেল, হলুদ ইত্যাদি সমস্ত, নুন, সমস্ত খিচুড়ি বানাতে যে সমস্ত দ্রব্যগুলো লাগে সেগুলো আপনারা একসাথে নির্দিষ্ট কিছু পরিমাণ আপনাদের ইচ্ছে মতন যে কোনো মন্দিরে গিয়ে দান করতে পারেন। শনি মন্দির হতে পারে, কালী মন্দির হতে পারে, শিবের মন্দির হতে পারে, যে কোনো মন্দিরে গিয়ে আপনারা দান করতে পারেন বা খিচুড়ি নিজেরাও প্রস্তুত করে বিভিন্ন ব্যক্তিবর্গের মধ্যে এই দিন বিতরণ করে দিতে পারে। বন্ধুরা, এই দিন যখন অমাবস্যা তিথি চলছে সন্ধ্যের পরে আপনারা যে কোনো দরিদ্র ব্যক্তিকে, যাদের প্রয়োজন আছে সেই সংক্রান্ত ব্যক্তিদের স্টিলের বাসনপত্র বা লোহার বাসনপত্র দান করে দিতে পারেন। বিশেষ করে যদি লোহার তাওয়া হয়, সেই লোহার তাওয়া এই দিন দান করা অত্যন্ত শুভ বলে পরিগণিত হয়। এর মাধ্যমে শনিদোষ কাটে। এছাড়া বন্ধুরা, যে সমস্ত ব্যক্তি পরিশ্রমের কাজ করে, অর্থাৎ মিস্ত্রির কাজ করছে বা সুইপার শ্রেণীর যারা ড্রেন পরিষ্কার করছে, এই রকম যারা ব্যক্তিবর্গ আছে তাদেরকে এই দিন
চা অবশ্যই খাওয়াতে চেষ্টা করবেন এবং তার সাথে কোনো ভাজা জিনিস অবশ্যই খাওয়াতে চেষ্টা করবেন। এর মাধ্যমেও শনিদেবের বিশেষ কৃপা আশীর্বাদ লাভ হয়। বন্ধুরা, শনিদেবের কৃপা আশীর্বাদ পেতে গেলে কখনো নিচু শ্রেণীর যারা ব্যক্তি আছে, যারা পরিশ্রমের কাজ করছে, তাদেরকে হেয় জ্ঞানে দেখবেন না, খারাপ দৃষ্টিতে দেখবেন না, আর জীবনে পরিশ্রম করার থেকে পেছোবেন না। সবসময় কঠোর পরিশ্রমের মাধ্যমে এবং ডিসিপ্লিনের মাধ্যমে নিজেকে বেঁধে নিন, একটা সময় অনুবর্তিতা মেনটেন করুন। এর মাধ্যমে কিন্তু শনি গ্রহের সুপ্রভাব অবশ্যই আসে। বন্ধুরা, শনি জয়ন্তী যখন চলবে তখন অবশ্যই হনুমান চালিসা পাঠ করতে ভুলবেন না। এই দিন অবশ্যই হনুমান চালিসা পাঠ করতে হয়, যার মাধ্যমে জীবনে আসে অনেক বেশি পজিটিভ এনার্জি। বন্ধুরা, এই সুন্দর তিথিতে যে সমস্ত দরিদ্র ব্যক্তি আছে, যাদের হাত পা ঠিক মতো সচল নেই, অর্থাৎ পঙ্গু ব্যক্তি বা যারা অত্যন্ত বয়স্ক ব্যক্তি, সেই সমস্ত ব্যক্তিবর্গের মধ্যে আপনারা শস্য দান অর্থাৎ চাল ডাল এই জাতীয় জিনিস দান করতে পারেন। এছাড়া তাদেরকে আপনারা বাদাম দান করতে পারেন, ছোলা দান করতে পারেন, যে কাঁচা ছোলা যেগুলো হয়, সেই ছোলা ভিজিয়ে খাওয়ার যে ছোলাগুলো আছে, সেই ছোলা আপনারা দান করতে পারেন। এছাড়া বন্ধুরা, সর্ষের তেল অবশ্যই দান করতে পারেন। এই সংক্রান্ত জিনিস যেগুলো বললাম, বাদাম, ছোলা, সর্ষের তেল, এই সংক্রান্ত জিনিসের সাথে সাথে চাল ডাল ইত্যাদিও দান করতে পারেন। এছাড়া বন্ধুরা, চটি, চপ্পল, জুতো যেগুলো হয়, চামড়ার জুতো হলে অতি উত্তম, নাহলে এমনি চপ্পল জুতোও দিতে পারেন। এবং ছাতা এই দিনে অবশ্যই দান করতে পারেন, যে কোনো মানুষের মধ্যে, লেবার শ্রেণীর মধ্যে দান করতে পারেন, বা যে সমস্ত দরিদ্র ব্যক্তিবর্গ আছে তাদের মধ্যে আপনারা দান করতে পারেন। সংখ্যা আপনাদের ইচ্ছে মতন, আপনাদের সামর্থ্য অনুযায়ী, এরকম কোনো বিষয় নেই যে এতগুলোই দান করতে হবে। বন্ধুরা, এই দিন সন্ধেবেলা যখন শনি মন্দিরে যাচ্ছেন, তখন যেমন শনি মন্দিরে সর্ষের তেল দান করবেন, সেরকম একইভাবে মাসকলাইয়ের ডাল দান করতে পারেন এবং তার সাথে বাদাম দান করতে পারেন। এবং অবশ্যই শনি মন্দির, কালী মন্দির বা শিব মন্দিরে এই দিন নীলকণ্ঠ ফুলের মালা বা নীলকণ্ঠ ফুল অবশ্যই নিয়ে যান, মন্দিরে গিয়ে চড়িয়ে দিন। বন্ধুরা, 26 তারিখ সন্ধেবেলার পরে রুটি প্রস্তুত করুন এবং সেই রুটিতে একটু সর্ষের তেল লাগিয়ে স্ট্রিট ডগ অর্থাৎ রাস্তার কুকুরদেরকে অবশ্যই খাওয়ান। এর মাধ্যমেও শনিদেবের কুপ্রভাবের হাত থেকে নিস্তার মেলে। এই দিন অবশ্যই মাছেদেরকে আটার গুলি খাওয়াতে ভুলবেন না। যাদের আর্থিক দিকে ভীষণ কষ্ট হচ্ছে, ধার দেনায় জড়িয়ে পড়েছেন, তারা এর মাধ্যমে সেই সংক্রান্ত সমস্যা থেকে দ্রুত বেরিয়ে আসবেন। নারকেল নিন এবং নারকেলকে ফাটিয়ে সেটাকে কুড়িয়ে নিন এবং নারকেল কোড়ার সাথে একটু আটা মিশ্রিত করুন, একটু চিনি মিশ্রিত করুন এবং সেটাকে ওই নারকেল খোলের মধ্যেই পুড়ে দিয়ে কোনো অশ্বত্থ গাছ বা বট গাছের নিচে রেখে দিয়ে চলে আসুন শনি জয়ন্তীর দিন সন্ধ্যের পরে, অর্থাৎ 26 তারিখ সন্ধ্যের পরে। এর মাধ্যমেও আপনাদের জীবন থেকে শনি গ্রহের দুষ্প্রভাব খুব শীঘ্রই কেটে যাবে। বন্ধুরা, এই দিন ছায়া দান করতে ভুলবেন না। যাদের বিশেষভাবে তীব্র শনিদেবের কষ্ট চলছে, ঢাইয়া, 7.5 ইত্যাদি চলছে, তারা তো অবশ্যই করবেন। কি করতে হবে? একটা স্টিলের পাত্রের মধ্যে সর্ষের তেল ঢেলে নিন এবং নিজের মুখের প্রতিবিম্ব ওই সর্ষের তেলটির মধ্যে দেখুন এবং তারপরে ওই সর্ষের তেলটি কোনো শনি মন্দিরে গিয়ে দান করে দিয়ে আসুন। এর মাধ্যমে আপনাদের ওপর থেকে শনিদেবের দুষ্প্রভাব খুব শীঘ্রই কেটে যাবে। 26 তারিখ সন্ধেবেলা আপনারা একটি স্টিলের প্রদীপ নিন, তার মধ্যে সর্ষের তেল দিন, সাদা রঙের বাতি দিন এবং একটু কালো তিল দিন এবং সেটিকে স্টিলের প্রদীপটি আপনারা কোনো শনি মন্দিরে গিয়ে দিয়ে চলে আসুন। এর মাধ্যমেও শনিদেবের কুপ্রভাবের হাত থেকে আপনারা নিস্তার পাবেন। অত্যন্ত বিশেষ শনিদেবের কৃপা আশীর্বাদ আপনাদের উপরে আসবে। বন্ধুরা, এই দিন আপনাদের জুতো চপ্পল, যেগুলো পুরনো জুতো চপ্পল আছে, যেগুলো একটু পরার মতন এখন অবস্থান করছে, সেই রকম জুতো চপ্পল আপনার পরে কোনো চৌমাথা অর্থাৎ যেখানে 4টে রাস্তার মোড়, সেই 4 রাস্তার মোড়ে যান এবং পাশে, রাস্তার পাশে আপনার খুলে রেখে দিয়ে চলে আসুন। যদি কোনো দরিদ্র ব্যক্তি তার দেখে এবং সেটা যাতে সে ব্যবহার করতে পারে, এইরকম পজিশনে ওটিকে ছেড়ে রেখে আসার চেষ্টা করবেন। এর মাধ্যমেও আপনাদের জীবনের বিভিন্ন ধরনের যে দেরি হওয়ার বিষয়টা আসছে, বারবার বাধা পাচ্ছেন, সেই সংক্রান্ত সমস্যা খুব শীঘ্রই নিরসন হবে। বন্ধুরা, শনি জয়ন্তী ছাড়াও জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথি মানেই ফলহারিণী অমাবস্যা। ফলহারিণী অমাবস্যা সংক্রান্ত একটা বিশেষ পর্ব আছে সহজ ভাষায় ধর্মকথায়। এখনো যদি সেই সংক্রান্ত পর্ব না দেখে থাকেন, উপরে আই বাটন ক্লিক করে অবশ্যই সেই পর্বটিও দেখে নিতে পারেন। বন্ধুরা, আশা করি আজকের পর্বটি আপনাদের উপকার দেবে। যদি পর্বটা ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করুন এবং সহজ ভাষায় ধর্মকথা এরকম আরো পর্ব পেতে আপনাদের এই প্রিয় চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দিন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো আর মিস না হয়ে যায়। আর বন্ধুরা, আমাদের ফেসবুক পেজ সহজ ভাষায় ধর্মকথা, ওখানে একটা লাইক দিয়ে রাখুন। হিন্দু ধর্মশাস্ত্রের বিভিন্ন বিষয়, মন্ত্রতন্ত্র ওখানে নিয়মিত আলোচনা হয়ে থাকে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পর্বে। নমস্কার।